আমি মাঝে মাঝে খুলে এটা ঘ্রাণ নিয়ে আবার আটকে রেখে দিই। এরপরে ভাই নেশা হয়ে গেছে। পারফিউম সেক্টরে আসার গল্পটা আসলে খুবই হাস্যকর। আমি অনেক পারফিউম মাখতে পছন্দ করি। ওই দেখা যেত যে রমজানের সময় বা ঈদের সময় আব্বু নিয়ে আসতো, দেখি আব্বু কিনে দিয়েছে একটা। কলেজ জীবনে আমি বউবাজারের একটা পারফিউম কিনলাম। সেই পারফিউম এমন পারফিউম কাপড়ে 4-5 দিনও থাকতো। ওই কোচিং এ পড়তাম, তো কোচিং এর নিচেই ছিল বিড়ির দোকান। ক্লাসেরটা শেষ হয়েছে, বিড়ি খেয়ে ঢুকবো, এমন ওই একটু গায়ে মাখে ঢুকতে হবে। তো ওইটা মাইকে ঢুকলে ভাই কোচিং পুরো জ্বলে যাইতো। আমি একটা বন্ধু হয়েছি ইউনিভার্সিটিতে, ও প্রচুর পারফিউম মাখতো। তো ও একদিন আমারে একটা পেজেতে মোটামুটি 15টার মতো পারফিউম অর্ডার দিয়ে দিছে, মানে ও নিজেই দিয়ে বলতেছে যে নুরো এগুলো মাখিস। এর যেখানে পারফিউম দেখতেছি সেখান থেকে কিনতেছি, রাস্তাঘাট ফুটপাত শোরুম বাদ নাই। তো আমরা খুঁজতাম কি 100 টাকার ভিতরে সাভারে টিউশনি করাইতাম। সাভারে অন্ধ মার্কেট নামে একটা জায়গা আছে, ওইখানে খালি চশমার দোকান, এক সাইডে চশমার দোকান আর এক সাইডে পারফিউম মানে আতর। ওই জায়গা থেকে বেশি কিনতাম। কস্তুরি 16 সালে কিনছিলাম, এখনো এই যে এদ্দুর কস্তুরি আছে। 10 বছর হয়েছে ওই পারফিউমটার বয়স। এখন ওইটা হয়তো কেউ মাখতে যাবে না, আমি ওটা রেখে দিছি। করোনা যখন হইলো তখন খুলনা আসলাম। ইয়াং জেনারেশন একটু ইসলামের প্রতি আকৃষ্ট হইলো বেশি, কারণ ভাই আশেপাশে এত মানুষ মরে যাচ্ছে, আমার সিরিয়াল কখন আসবে তো আমি জানি না। তো ওই টাইমে আমিও আর কি একটু নামাজ কালাম শুরু করলাম। চিন্তা করলাম যে যেহেতু পারফিউম বা তোর সুন্নতি জিনিস কেনাকাটা তো করাই যায়। তো এই যে বন্ধু আর আমি ঘুরতাম, ঠিক আছে, কিনতাম। হঠাৎ করে মাঝে মাঝে আমার বন্ধু কয়, তুই যে পরিমাণ পারফিউম মাখিস তা তুই একটা দোকান দিয়ে ফেলাতে পারবি। ওই টাইমে আমার কাছে প্রায় 50+ পারফিউম আছে। তো একদিন ওরকম বন্ধু কইলো যে দোকান দিয়ে ফেলাতে পারবি। আমিও সিদ্ধান্ত নিলাম বন্ধু দোকান একটা দিয়ে ফেলাবো। 24 সালের আগস্ট মাসে সিদ্ধান্ত হইলো পারফিউমের একটা শোরুম দেবো।